আগামীকাল ২ জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা করবেন। নির্বাচন এই ডিসেম্বরের মধ্যে দিবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের। এই আলোচনা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আর আলোচনার কোনো কমতি নেই, কিন্তু কাজের কাজ নিয়ে কোনো খবর নেই। প্রথম পর্যায়ে আলোচনার একবার উদ্বোধন করেছেন, দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন, তৃতীয় পর্যায়ে গিয়ে আপনারা আবার একত্র করবেন। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। প্রথম আলো জানায়, ৩১ মে শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমদ একথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কৃষি বিপ্লবে জিয়াউর রহমানের অবদান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। ২৬ মে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় তার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক সভায় সিদ্ধান্ত হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার কাজ নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন। এই আলোচনার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এই সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন? সালাউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যেসব সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগো কেন আপনারা লালন করেন? আপনারা কেন মনে করেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সব অঙ্গকে বেকার করে দেবেন? সেটা আমাদের কেন মানতে বলেন? ব্লেম দিতে থাকেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে ঐকমত্য হয়নি। সংস্কার কমিশন আরও কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, মনে হয় যেন আমাদের বাধ্য হয়ে সেসব সংস্কার প্রস্তাবে একমত হতেই হবে, তাহলে তো এটা বাকশাল তৈরি হলো। তিনি আরও বলেন, আমরা লিখিতভাবে বলেছি, আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি, আর কি কি বিষয়ে নীতিগতভাবে একমত, সেগুলো কম্পাইল করে আপনারা জাতির কাছে প্রকাশ করুন। সংস্কার হবে, সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা। তার চেয়েও বেশি জরুরি মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার। সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে আমাদের সর্বোচ্চ এজেন্ডা। সালাউদ্দিন আরও বলেন, যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা সংস্কার ও বিচার চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাধীন বিচার বিভাগ তাদের মতো বিচারকার্য চালিয়ে যাবে। সংস্কার তো কখনো শেষ হয় না, দেশের চাহিদা অনুযায়ী সংস্কার হতেই থাকবে, এটা চলমান প্রক্রিয়া। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দেবেন? এর পক্ষে একটিও যুক্তি নেই। শুধু বলেন ডিসেম্বর থেকে জুনের কথা। ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি। ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একটি যুক্তিও যদি অন্তর্বর্তী সরকারের থাকে, সেটি সরকারকে প্রকাশের অনুরোধ জানান তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বরাবরই কঠোর অবস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরু থেকেই এই দাবি জানিয়ে আসছেন। জনকণ্ঠের এক রিপোর্ট থেকে জানা যায়, গত ২৯ মে অন্তর্বর্তী সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে দলীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু খুলনায় এক আলোচনা সভায় পরিষ্কার বার্তা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। তিনি বলেছেন, যদি আপনারা তারিখ ঘোষণা না করেন, আমরা নিজেই তারিখ ঘোষণা করব। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সবাই এখন মাঠে রয়েছে। এখনও তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। যেদিন তিনি সিদ্ধান্ত দেবেন, সেদিন বাংলাদেশ অচল হয়ে যাবে। নতুন গড়ে ওঠা রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, কেউ কেউ বিএনপির সমালোচনা করে ট্রাক না সরানোর কথা বলেন, কিন্তু তারা বলে না গত ১৭ বছরে বিএনপির প্রায় ৫,০০০ নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেকে গুম বা নিখোঁজ হয়েছেন। বিএনপি যদি গণতান্ত্রিক আন্দোলনে না থাকত, তবে ১ মাসেই এই সরকার বিদায় নিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের নেতা বলেন সবার আগে বাংলাদেশ, কিন্তু এদের অগ্রাধিকার হচ্ছে গ্রামীণ ব্যাংক,
কর না দেওয়া, লাইসেন্স দাবি, লোক পাঠানো, মনে হয় তিনি ব্যবসা করার উদ্দেশ্যেই জাপানে গিয়েছেন। রাষ্ট্রীয় আমন্ত্রণে এখনো পর্যন্ত কোনো দেশেই যাননি। জামায়াতে ইসলামীর দিকেও ইঙ্গিত করেন শামসুজ্জামান দুদু। তিনি বলেন, তারা নির্বাচনের বিরোধিতা করছে, অথচ ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে। আমি নিশ্চিত তাদের প্রার্থীরা দাঁড়ালে তাদের স্ত্রীদের ভোটও পড়বে ধানের শীষে।